এবার ডেকে নেব শ্রী উজ্জ্বল সরকারকে, র্যাঙ্ক 22। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। অনুরোধ জানাচ্ছি শ্রী উজ্জ্বল সেনগুপ্ত স্যারকে, আমাদের রিটায়ার্ড আইএস অফিসার স্যার উজ্জ্বল সেনগুপ্ত স্যার। সম্বর্ধনা দিচ্ছেন শ্রী উজ্জ্বল সরকার, র্যাঙ্ক 22। হ্যাঁ, দুজনেই উজ্জ্বল। অভিনন্দন। এখানে এসে যদি কিছু বলেন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় দিগ্গজ লোকেরা, যাদের থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেল্প পেয়ে এসেছি, দীর্ঘ প্রিপারেশান লেভেলে যে মূল মন্ত্রটা সামনে রেখে দিনের পর দিন রাতের পর রাত প্রিপারেশান নিয়েছি, সেই কোটেশনটা দিয়েই আমি শুরু করব। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। কি অবিকল মিল, কি অবিকল কোইন্সিডেন্স। আজ থেকে কয়েক দশক আগে বোধহয় কবি সুকান্ত ভট্টাচার্য আমার জন্যই এই লাইনগুলো লিখে গেছিলেন। আজ এমন চাঁদের হাটের সামনে দাঁড়িয়ে, সেই স্বপ্ন পূরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কথাগুলো যখন বলছি, তখন এক অন্যরকম ফিলিংস হচ্ছে ভিতরে। আমি জানি না স্বপ্নের রং কেমন হয়, তবে সেটা যদি নীল হয়, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে WBCS মেডিজির লোগো থেকে শুরু করে আমার পোশাক আজ সবটাই নীলময়। নীল রঙে লাল মেশার সুযোগ এবার অন্তত হয়নি, যেটা 2018 এবং 19 দু বছর আমি বরাবর সেলফ স্টাডি করেছি। মক ইন্টারভিউতে আমি কোথাও মক নিইনি, অনেকে নিতে বলেছিল, আর সেটা যে কত বড় ভুল হয়েছিল আমি দুবারই ইন্টারভিউতে গিয়ে বুঝতে পেরেছি। তাই 19 সালের রেজাল্ট যখন বের হয়, মেন প্যানেলে যখন নাম দেখিনি, প্যানেলটা খুঁজতে গিয়ে যখন হাত কাঁপছিল, তখন থেকেই মনে মনে ভেবে নিয়েছি এর পরের বছর যে আবার আসবো ফিরে, এবং WBCS মেডিজিতেই আমি মক ইন্টারভিউ নেব। তখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, এবং রেজাল্ট মেনের দেখার পর প্রথম আমি WBCS মেডিজিতেই যোগাযোগ করি। এবং সত্যি কথা বলতে আমার মেন্টাররাও সামনে দাঁড়িয়ে আছেন। এ এক সত্যি গর্বের মুহূর্ত যে মক ইন্টারভিউ ফেজে অনেক লুপ হোল বলে ফেলেছিলাম। হয়তো বললে স্যার এখন মনে বুঝতে পারবেন যে আমি একবার এনকাউন্টার শব্দটাও ইউজ করে ফেলেছিলাম, যেটা নিয়ে ওনারা আমাকে বলেছিলেন তুমি তো সাংঘাতিক বাপু, তোমার হাতে যদি বন্দুক তুলে দেওয়া হয় সেটা খুব মারাত্মক ব্যাপার হবে। তো আমি আশ্বস্ত করছি স্যার, না, সেই সম্ভাবনা একদমই নেই, সেটা হয়তো ভুল করে বলে ফেলেছিলাম। আমি আপনাদের প্রতি পদক্ষেপে বলা আশীর্বাদ এবং কাজগুলো মেনে চলার চেষ্টা করব। এবং এই পরিণত বয়সে এসে, বয়সটার কথা এই জন্যই বলছি যে একটু আগে ম্যাম ছিলেন, ম্যামের নামটা ভুলে গেছি, ম্যাম চলে গেলেন। তাহলে ম্যাম আমি ঢোকার সঙ্গে সঙ্গে মজা করে জানি বলেছিলেন যে বয়স হচ্ছে তোমার, বোঝা যাচ্ছে। মানে আমি ঘড়ি ছিল না, গুড আফটারনুন বলতে গিয়ে গুড মর্নিং বলে ফেলেছিলাম। তো সেটা আমাকে মেন ইন্টারভিউতে জিজ্ঞেস করা বলেছিলেন যে আপনি এত পরিণত বয়সে এসে পুলিশে আসবেন, আপনি ভেবে দেখেছেন তো, পারবেন তো সব? আমি একটাই কথা বলেছিলাম, স্যার বয়স, এজ ইজ অনলি এ নাম্বার, আপনি একটা সুযোগ দিয়ে দেখুন, আমি আপনাদের নিরাশ করব না। পরিশেষে বলবো, WBCS মেডিজির কথা সবাই প্রশংসা করছে, আমি একটু না বললে সেটা অবশ্যই খুব বাজে ব্যাপার হবে। আমি শুধু এটুকুই বলবো যে সৌম্য স্যার এবং WBCS মেডিজি অবশ্যই একটা লাইট হাউস, যে লাইট হাউস রাতের পর রাতের অন্ধকারের দিক ভ্রান্ত জাহাজগুলোকে পথ দেখায়, আর সেই পথ ধরেই এগিয়ে চলেছে লক্ষ লক্ষ হাজার হাজার WBCS অ্যাসপিরেন্ট, আর তাদের মঞ্জিল বা সফলতার দিকে পৌঁছেছে। অনেক বেশি বলে ফেলছি, স্কুল টিচার বলে হয়তো একটু বলার অভ্যাস, যেটা স্যার এখানে আছেন। আমি বলবো স্যার, মানে আমার এটাও ভেবে খুব ভালো লাগছে যে আপনিও স্কুল শিক্ষক, আমিও দীর্ঘদিনের স্কুল শিক্ষক, 15 বছর চলছে আমার। তো স্কুল লাইফের সেই অভিজ্ঞতা নিয়ে পুলিশ স্যার, মানে কলম থেকে বন্দুক ধরার সেই যে জার্নি, সেটা নিতান্তই। আর একটু আগে মানে একদম শুরুতে সঞ্চালিকা ম্যাডাম যেটা বলছিলেন
ডক্টর এপিজে আব্দুল কালামের সেই বিখ্যাত উক্তি যে রাস্তায় যদি নুড়ি কাকড় পড়ে থাকে সেটাকে দিয়েই সিঁড়ি বানিয়ে গিয়ে আসা, সেটা আমি করে দেখিয়েছি এবং আমার বাস্তব জীবনের গল্প সেটাই শেখায়। পরিশেষে আরও একবার সবাইকে ধন্যবাদ, সৌম্য স্যারকে অনেক ধন্যবাদ তথা মেডিজির পুরো টিমকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি হয়তো একটু বেশি বলে ফেললাম। আর আমার কলিগ যারা আছে, যারা পেয়েছে, ডিয়ার কমরেড, সবাই একসঙ্গে চলবো, একসঙ্গে থাকবো, সবার ভবিষ্যৎ জীবন ভালো এক্সপেক্ট করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। খুব ভালো বললেন।